আজকে আমরা মুন্ডা বিদ্রোহ বা মুন্ডা উলঘুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা মুন্ডা বিদ্রোহ নিয়ে আলোচনা করব। এটা তোমরা দেখো, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা ছকের মাধ্যমে মুন্ডা বিদ্রোহটা একটু দেখে নেব। এই ছকটা দেখে নাও, বইটা দু একবার রিডিং দিলেই তোমরা 2-3 পাতা এমনিই লিখতে পারবে। মুন্ডাদের বাসস্থান কোথায়? এরা কোথাকার অধিবাসী? এরা মূলত রাঁচি, সিংভূম, ঘাটশিলা, হাজারিবাগ অঞ্চলে এরা বসবাস করত। এরা সব অঞ্চলে বসবাস করত এবং এই বিদ্রোহের নেতা কারা? এই বিদ্রোহের নেতৃবৃন্দরা হলেন বিরসা মুন্ডা, গয়া মুন্ডা। বিরসা মুন্ডাকে মুন্ডা উপজাতি ধরতীয় আবা বা পৃথিবীর পিতা বলে মনে করত বিরসা মুন্ডাকে। এবং এই বিরসা মুন্ডা সিং বোমা বা সূর্য দেবতার উপাসক ছিলেন। তো মুন্ডা বিদ্রোহটা কেন হলো? 1899-1900 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়। এই মুন্ডা বিদ্রোহটা কেন হলো, এর কারণটা কি, এটা আমরা দেখে নিই। 1 নম্বর যে কারণটা ছিল সেটা হলো মুন্ডাদের অরণ্যের অধিকার কেড়ে নিয়েছিল। মুন্ডাদের অরণ্যের অধিকার ব্রিটিশ সরকার কেড়ে নিয়েছিল। তো অরণ্য থেকে তারা যে জীবিকা নির্বাহ করত সেটা যদি তাদের হাতছাড়া হয়ে যায়, তাদের কাছ থেকে অধিকারটা চলে যায়, তারা তাহলে নিশ্চয়ই ক্ষিপ্ত হয়ে উঠবে। 2 নম্বর, খুদকাটি বা যৌথ মালিকানা ব্যবস্থা তুলে দেওয়া। মুন্ডারা যে খুদকাটি ব্যবস্থা উপভোগ করত বা সুবিধা লাভ করত খুদকাটি ব্যবস্থার ক্ষেত্রে, সেটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় বা তুলে দেওয়া হয়। 3 নম্বর, মুন্ডাদের নিজস্ব আইন ও বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ। মুন্ডাদের যে নিজস্ব উপজাতি আইন বা তোমার বিচার ব্যবস্থা ছিল, সেটার উপরে সরকারের হস্তক্ষেপ হয়, এতেও তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। 4 নম্বর, ধরে ধরে মুন্ডাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়, এটাও তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার তৈরি করেছিল। নেক্সট 5 নম্বর, বেদবেগারি বা বিনা মজুরিতে মুন্ডাদের খাটানো। বেদবেগারি প্রথায় তোমার মুন্ডাদের বিনা পারিশ্রমিকে তাদেরকে উপজাতিদের খাটিয়ে নেওয়া হতো এবং এটাও তাদের বিদ্রোহের একটা প্রধান কারণ হিসাবে মনে করা হচ্ছে। তারপরে নেক্সট যেটা আমরা দেখব, মুন্ডা বিদ্রোহের গুরুত্বটা কি, এই বিদ্রোহের ফলাফলটা কি। মুন্ডা বিদ্রোহের গুরুত্ব 1 নম্বর দেখো, 1908 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন চালু করেছিল, এটা একটা গুরুত্ব পায়। 2 নম্বর, খুদকাটি ব্যবস্থা পুনরায় চালু হয়। যে খুদকাটি ব্যবস্থার তোমার মালিকানা ব্যবস্থা সেটা তুলে নেওয়া হয়েছিল, সেটা আবার পুনরায় প্রবর্তন করা হয়। 3 নম্বর, বেদবেগারি বা বেগারশ্রম সম্পূর্ণভাবে যে বেগারশ্রমে খাটানো হয়েছিল সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। এবং 4 নম্বর, বিরসা সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটে। বিরসার অনুগামীরা নিজেদের মধ্যে একটা সম্প্রদায় তৈরি করে, তারা একটা বিরসা সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটে। দেখো, খুব সাধারণ জিনিস, তোমরা এই জিনিসগুলো পয়েন্টগুলো যদি মনে রাখো বা একটুখানি দেখো, চোখ বোলাও, তাহলে দেখো টোটাল মুন্ডা বিদ্রোহটাও তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে, সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, তোমরা সহজ হয়ে যাবে, তোমরা খুব সহজে তৈরি করতে পারবে। যে নোট হোক আর একটা বড় পড়া হোক বা ছোট এমসিকিউ এসএকিউ হোক বা যে কোনো কিছু, তোমরা খুব ভালোভাবে তৈরি করতে পারবে। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি গোটা 10-এর সিলেবাসটা ছকের মাধ্যমে তোমাদের পড়িয়ে দেবো, তোমাদের যাতে বড় প্রশ্ন এবং এমসিকিউ এসিকিউ লিখতে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, এটা দেখবো। তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।